ভাই ফেঙ্গাস থাকে, আপনার কিছু ঝামেলা থাকে, পুরনো হয়ে যায়, এরপরও আপনি ছবি তুলতে পারেন যদি আপনি ঠিক মতো ফোকাস। আচ্ছা ভাই, ফটো ঝাপসা হয় কেন? আমরা ডিএসএলআর ক্যামেরা কেনার পর সব থেকে যে বড় প্রশ্ন বা বড় কমপ্লেন সেটা হচ্ছে ফটো ঝাপসা হয়ে যায়। আপনার দেখা গেছে বিভিন্ন জায়গায় আমরা ফটো তুলতে যাই কিন্তু ছবিটা ক্লিন করে ছবি তুলতে পারি না। আসলে এই ফটোগুলো ঝাপসা হয় কেন? এটার সমাধান কি? তো গাইস, আজকের ভিডিওটা এইটাই নিয়ে যে ভাই এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ঝাপসা হয় কেন অ্যান্ড ক্লিন কীভাবে করব। তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনি ডিএসএলআরের ঝাপসা সম্পর্কে বিষয়গুলো বুঝতে পারবেন অ্যান্ড ক্লিন একটি ছবি তুলতে পারবেন। দেখেন, প্রথমে আসলে ঝাপসা হয় কিসের জন্য। যদি ঝাপসা হয় কিসের জন্য তা জানতে চান তো অবশ্যই ডিএসএলআর সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। তো দেখেন, ডিএসএলআর হচ্ছে ডিজিটাল ক্যামেরা। বর্তমানে আগে এসএলআর ব্যবহার করা হইতো, বর্তমানে ডিএসএলআর কিন্তু বেশি ব্যবহার করা হয় ছবি তোলার জন্য, বেস্ট ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলার জন্য। আপনি যদি মোবাইল ব্যবহার করেন কিন্তু এইরকম ছবি আপনি পাবেন না। ওকে, তো দেখেন ডিএসএলআরের ফোকাস পয়েন্ট হয় দুইটা, ম্যানুয়াল ফোকাস অ্যান্ড অটো ফোকাস। তো দুইটায় দুই রকম কিন্তু কাজ করে। এবার যদি আপনি বেস্ট কোয়ালিটি পরিষ্কার ছবি তুলতে চান তাহলে ডিএসএলআর ফোকাস সম্পর্কে আগে জানতে হবে। ফোকাসটা কীরকম, মানে আমাদের চোখ যে এরকম ফোকাস করে সেম কিন্তু ডিএসএলআর লেন্সগুলো ফোকাস করে। ভাই আপনি বিশ্বাস করবেন না, একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিই। দেখেন, একটি আঙ্গুল রাখবেন এন্ড দুইটা চোখ দিয়ে এক আঙ্গুলের দিকে তাকাবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড সারা আপনার ঝাপসা হয়ে গেছে। আর যখন আপনি ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাবেন এন্ড ওইটা আপনি মানে ঝাপসা করে দিবেন, ওইটার ফোকাস দিবেন না, তখন দেখবেন ওইটা ঝাপসা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড আপনার পরিষ্কার হয়েছে। আর যখন আপনি আঙ্গুলের দিকে তাকাবেন তখন দেখবেন সমস্ত কিছু ঝাপসা, জাস্ট আঙ্গুলটা আপনার পরিষ্কার দেখা যাচ্ছে। সেমভাবে ফোকাস দেয় কিন্তু ডিএসএলআর। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে এক্ষুনি আঙ্গুল তুলিয়ে আপনি ট্রাই করতে পারেন, দেখবেন সমস্ত কিছু ঝাপসা দেখা যাবে কিন্তু আঙ্গুলটা পরিষ্কার দেখা যাবে। এমনটা কিন্তু আপনার ডিএসএলআর ফোকাস দিয়ে থাকে। তো সব ক্ষেত্রে কিন্তু বা সব লেন্সই বলেন এইরকম ফোকাস দিয়ে থাকে। আপনি ক্যামেরাটাকে যা দেখাবেন তাকে কিন্তু ফলো করবে আর বাকি সব ঝাপসা করে দেয়। তো এইটা আগে বুঝতে হবে যদি ফোকাসের বিষয়গুলো আগে বুঝতে চান। তো দেখেন, ডিএসএলআর অনেকে ইউজ করেন বা অনেকে ইউজ করার চিন্তা ভাবনা করতেছেন, তো ঝাপসা হওয়া এটা জরুরি ভাই। যদি নতুন ডিএসএলআর ইউজার হয়ে থাকেন তাহলে ঝাপসা হবেই, আপনি মরে গেলে বা জীবনেও এটা পাল্টাতে পারবেন না। প্রথমে আপনার কাছে কিছু ডাউট ফিল হবে যে ভাই আসলে কেন ঝাপসা হয়। আস্তে আস্তে দেখবেন এই ঝাপসার যে ঝামেলাটা আছে এটা সরে যায়। তবে যদি আপনি এইরকম ভিডিওগুলো দেখে আপনি আগে থেকে শিখে নেন তাহলে কিন্তু আপনার এই ঝামেলাতে পড়তে হবে না। তো গাইস চলেন ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে এক্সপ্লেন করব কিভাবে আপনারা সঠিকভাবে ফোকাস দিতে পারেন, এতে করে আপনার ফটো ঝাপসা হবে না। আপনার ফটোতে বা লেন্সে যদি ভাই ফেঙ্গাস থাকে, আপনার কিছু ঝামেলা থাকে, পুরনো হয়ে যায়, এরপরও আপনি ছবি তুলতে পারেন যদি আপনি ঠিক মতো ফোকাস দিতে পারেন। ওকে, আরেকটা বিষয়, ফোকাসের বিষয়টা হচ্ছে আপনার ক্যামেরার ধরার অনুযায়ী, মানে আপনার ফোকাস ঠিক হবে কিনা বা ছবি ক্লিয়ার হবে কিনা সেটা ডিপেন্ড করে আপনার ক্যামেরার ধরার সিস্টেম। যদি আপনি ভাই এমনিতে ক্যামেরার ধরে ছবি তুলেন তাহলে কিন্তু আপনার ফোকাস ঠিক হবে না। তো অবশ্যই এই ধরা নিয়ে একটা ভিডিও আমার আছে, আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। আর এই ভিডিওটা চলেন কন্টিনিউ করি যে ভাই কীভাবে সঠিক মতো ফোকাস দিয়ে ফটো তোলা যায় যাতে আমাদের ফটোটা ক্লিন হয় অ্যান্ড সুন্দর কোয়ালিটি ছবি বের হয়। এই ছবিটা আমরা যে কোনো জায়গায় দিলেই মানুষ যে বলবে যে ভাই আসলে তোমার ক্যামেরাটা সুন্দর বা ক্যামেরাটা সুন্দর। ভাই ক্যামেরা সবারই সুন্দর থাকে, বাট তোলার মাঝে একটু ডিফারেন্ট থাকে। মানে আপনি ভালো তুলতে পারবেন, অন্যজন ভালো তুলতে পারে, বা অনেকজনের 2-3 বছরের এক্সপিরিয়েন্স আছে, সে আরও ভালো তুলতে পারবে। তো আপনিও যদি নতুন থাকেন তাও তুলতে পারবেন, কিন্তু সমস্ত বিষয় যদি আপনি ঘাটাঘাটি করেন ভাই তাহলে আপনিও তুলতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি অ্যান্ড আপনাদেরকে দেখাই কীভাবে সঠিকভাবে ফোকাস দিতে হয়। ওকে, তো ভাই আপনি সুন্দর কোয়ালিটি ফোকাস দিয়ে যদি ছবি তুলতে চান তাহলে প্রথমে আপনার যে কোনো লেন্স আপনি ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আপনি এই জুম লেন্স ব্যবহার করতে পারেন অথবা কিট লেন্স ব্যবহার করতে পারেন, কিন্তু ফোকাসের সিস্টেমটা কিন্তু সেম ভাই, ফোকাসের সিস্টেমটা কিন্তু একই সিস্টেম। ওকে, তো দেখেন আপনি যদি ম্যানুয়াল দিয়ে ছবি তুলতে চান যে ভাই আমি ম্যানুয়াল ফোকাস দিয়ে আমি ছবি তুলবো অ্যান্ড বেস্ট ছবি তুলবো, তো ম্যানুয়াল দিয়ে কিছু টাইম লাগবে বাট আপনি বেস্ট ছবি তুলতে পারবেন। এখানে আপনি ম্যানুয়াল, আপনার লেন্সে এখানে দেখতে পারবেন অটো অ্যান্ড ম্যানুয়াল দুইটা অপশন পাবেন। আপনি ম্যানুয়ালে রাখবেন অ্যান্ড আপনি এখানে যে কোনো একটা মোড সিলেক্ট করতে পারেন। যদি এইগুলো সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। ওকে, এখানে যেমন ধরেন আমি একটা মোড সিলেক্ট করলাম অ্যান্ড এখানে ম্যানুয়ালটা সিলেক্ট করলাম। ম্যানুয়ালটা সিলেক্ট করার পর আপনি যেই সাবজেক্টকে আপনি ফোকাস দিতে চান জাস্ট এই সাবজেক্টকে আপনি জুম করে আপনার সামনে আনবেন। আনার পর আপনি জাস্ট এইটা ঘুরাবেন। দেখেন এইটা আমি ঘুরাই, ওকে দেখেন পরিষ্কার হবে।
দেখেন পরিষ্কার হইল। এবার জাস্ট আমি আমার শাটার বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা পরিষ্কার ছবি এখানে দিয়ে দিছে। বাট যদি দেখেন আমি এখানে এই লেন্সটা কিন্তু জুম লেন্স, তার জন্য কিছু কাপাকাপি করতেছে। যদি আপনি এখানে কিট লেন্স ব্যবহার করেন বা আপনার 135 লেন্স ব্যবহার করেন তাহলে দেখা গেছে আপনার বেস্ট ছবি দিবে, কারণ সেগুলোতে আপনার স্টেবিলাইজ থাকে। তো এইগুলা সম্পর্কে একটু পরেই বা আগে থেকেই যদি জেনে থাকেন তাহলে ভালো। ওকে, জাস্ট আমরা এভাবে ফোকাস দিব অ্যান্ড বেস্ট একটা ছবি তুলতে পারি। ওকে, দেখেন স্ক্রিনটা জ্বালিয়ে। ওকে ওকে দেখেন ছবিটা উঠে গেছে, বেস্ট কোয়ালিটি ছবি কিন্তু উঠেছে। আপনাদেরকে যদি আমি এটা জুম করে দেখাই, দেখেন যদি জুম করে দেখাই, দেখেন বেস্ট ছবি কিন্তু মানে পরিষ্কার ছবি উঠেছে, দেখেন পরিষ্কার ছবি। এবার আমার লেন্সের অবস্থা আপনাদেরকে দেখাই, দেখেন লেন্সের প্রচুর ফিঙ্গাস আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যদি নর্মাল চোখে হয়তো নর্মালিভাবে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাতে হয়তো নাও দেখা যেতে পারে, দেখেন প্রচুর ফিঙ্গাস আছে, এরপরেও সুন্দর ছবি কিন্তু দিছে। ওকে, এবার আপনাদের সাথে অটো ফোকাস নিয়ে একটা কথা বলি। তো অটো ফোকাস দিয়ে বলতে হলে অবশ্যই আমি ক্যামেরাতে যেতে হবে, তাহলে চলুন যাই। ওকে, তো ভাই দেখেন আমি বর্তমানে আগে কিন্তু দেখাইছিলাম এটা জ্বালিয়ে ম্যানুয়াল দিয়ে কীভাবে তুলবেন। এবার আপনাদেরকে দেখাবো আমি ভিউ ফাইন্ডার দিয়ে কীভাবে তুলবেন। ভিউ ফাইন্ডার দিয়ে তোলা কিন্তু খুব সহজ, যারা ক্যামেরা ইউজ করেন তাদেরকে আমি সাজেস্ট করব ভিউ ফাইন্ডার দিয়ে তোলার জন্য। ভিউ ফাইন্ডার দিয়ে যদি তুলেন আপনি বেস্ট কোয়ালিটি ছবি পাবেন, আপনি বিশ্বাসই করতে পারবেন না। আপনি এমনিতে হাত নাড়তে নাড়তে দেখবেন আপনার হাতে ব্যথা করবে, বাট ভিউ ফাইন্ডার দিয়ে যদি তুলেন আর অটোতে যদি তুলেন তাহলে আপনার আরও সহজ হবে। যদি আপনি নতুন থাকেন তাহলে আপনাদেরকে আমি সাজেস্ট করব অটো ফোকাস দিয়ে তুলবেন অ্যান্ড ভিউ ফাইন্ডার দিয়ে তুলবেন। তো ওকে, এবার দেখেন ভিউ ফাইন্ডার দিয়ে কীভাবে প্রপারলি ছবি তুলতে হয়, যে বেস্ট কোয়ালিটি অ্যান্ড ফোকাস ঠিক রাখতে হয়। ওকে, আপনি জাস্ট চোখ লাগাবেন, আপনি ডান চোখ লাগান বা বাম চোখ লাগান, এটা আপনার অভ্যাস। ওকে, যেমন ধরেন আমি বাম চোখ লাগালাম, দেখেন বাম চোখ লাগানোর পর কিন্তু আমার ভিউ ফাইন্ডারটা চালু হয়ে গেছে। এবার জাস্ট আমি এখানে অটো ফোকাস করে দেবো। যদি আপনি ম্যানুয়ালে তুলতে চান তাহলে এটা জাস্ট ঘুরাতে হবে, আর অটো ফোকাসে আপনার এটা মানে এমনিতেই ঘুরে। ওকে, তো দেখেন জাস্ট আমি এরকম ক্লিক করবো অ্যান্ড শাটার বাটনে একটা জাস্ট আমি ক্লিক করব। শাটার বাটনে যখন আপনি ক্লিক করবেন, যদি আপনার ক্যামেরা 600 থাকে 700 থাকে তাহলে এখানে দেখতে পাবেন যদি এইটার মধ্যে মানে ভিউ ফাইন্ডার দিয়ে তাকান তাহলে এখানে 9টি ফোকাস পয়েন্ট দেখতে পাবেন। মানে কালো কালো কুটার ভিতরে আছে আপনার 1টা 2টা 3টা 4টা এরকম আপনার 9টি ফোকাস পয়েন্ট আছে। এই 9টি ফোকাস পয়েন্টের মধ্যে আপনার ভিকটিমকে রাখবেন বা আপনার সাবজেক্টকে রাখবেন, রেখে আপনি জাস্ট এই শাটার বাটনে হালকাভাবে একটা টিপ দিবেন, দেখবেন পিন পিন শব্দ করবে অ্যান্ড এই আপনার কালো যে কুটা আছে এইটা আপনার লাল বাতিতে একটা ইন্ডিকেটার জ্বলবে, যে ভাই লাল বাতিতে দিবে। আপনার 9টার মধ্যে কিন্তু 2-1টা আপনার লাল বাতিতে জ্বলবে। যদি আপনার সাবজেক্টের মুখের উপরে বা চেহারার উপরে যে লাল বাতিটা জ্বলবে তখনই আপনি জুড়ে একটা ক্লিক করে দিবেন, তখনই দেখবেন আপনার ফোকাসটা ঠিক থাকবে। এবার আপনি যদি ভাই দেখছেন আপনি এরকম আপনি তাকালেন অ্যান্ড আপনার দেখবেন উপরে যে ফোকাস পয়েন্টটা আছে এই ফোকাস পয়েন্টটা সবসময় আমরা রাখার চেষ্টা করি আপনার চেহারাতে। তো যখন আপনি চেহারাতে রাখবেন দেখলেন আপনার এই ফোকাসটা না জ্বলে দেখা গেছে নিচেরটা জ্বললো, তখন কিন্তু আপনার ছবিতে সুন্দর আসবে না। মানে তখন আপনি ক্লিক করে দিবেন, দেখবেন চেহারাটা ঝাপসা হয়ে গেছে আর আপনার যে জায়গায় ফোকাস দিয়েছেন সেই জায়গাটা আপনার পরিষ্কার হয়ে গেছে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনি হালকাভাবে টিপ দিবেন, দেখবেন পিন পিন করতেছে, এইগুলা জ্বলতেছে, ভাই কোন জায়গায় ফোকাস পড়তেছে এগুলা একটু হচ্ছে। তো আপনি যখনই দেখবেন তার চেহারাতে ফোকাসটা পড়ে গেছে বা লাল বাতিটা জ্বলছে তখনই আপনি জুড়ে টিপ দিয়ে দিবেন, দেখবেন আপনার বেস্ট কোয়ালিটি ছবি হয়ে যাবে। ওকে, এবার যদি আপনি ম্যানুয়াল দিয়ে তুলতে চান, ম্যানুয়াল দিয়ে তুলতে হলে এটা জাস্ট আপনি নেবেন অ্যান্ড এখানে কিন্তু ফোকাস পয়েন্টের কোনো জরুরি হয় না, আপনি জাস্ট এইটা ঘুরাবেন অ্যান্ড যখনই আপনি পরিষ্কার দেখতে পাবেন যে ভাই তার চেহারাটা পরিষ্কার দেখা যাচ্ছে তখনই আপনি ক্লিক করে দিবেন, আপনার ছবি হয়ে যাবে। অ্যান্ড এখানে কিন্তু পিন শব্দ করবে না, কারণ এটা ম্যানুয়াল ফোকাস। ওকে, দেখেন এবার জাস্ট আমি এইটা তাকাবো অ্যান্ড এইটা ঘুরাবো। তো যখনই আমরা এটা আমাদের মানে যে সাবজেক্টটা দেখবো পরিষ্কার আসছে তখনই আমরা ক্লিক করে দেবো অ্যান্ড একটা ছবি উঠবে। যদি আপনি দেখেন যে ভাই আসলে ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার আসতেছে অ্যান্ড আমার যে সাবজেক্টটা আছে সেও আপনার ঝাপসা আসছে, তখন কিন্তু আপনার ছবি তুললে হবে না, ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার হবে, আপনার সাবজেক্ট ঝাপসা হয়ে যাবে। তো আপনি এটা অবশ্যই খেয়াল রাখবেন, আপনি জাস্ট জুম দিবেন অ্যান্ড এটা জাস্ট নাড়াচাড়া করবেন, তাহলেই দেখতে পাবেন যখন আপনার পরিষ্কার আসবে, আপনার সাবজেক্ট পরিষ্কার আসবে তখনই আপনি ক্লিক করে দিবেন, আপনার ছবি ক্লিয়ার হয়ে যাবে। ওকে গাইস, বুঝতে পারছেন বিষয়টা যে ভাই কীভাবে ফোকাস ঠিক রেখে বেস্ট ছবি তোলা যায়। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম ক্যামেরার টপিকের জন্য। আর কমেন্টে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন, যদি বাজে লাগে তাও বাজে করবেন ভাই, সমস্যা নেই। ওকে, আজকে যাই, আর যদি ভিডিওটি ভালো লাগে তো বলেই দিলাম।